বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে প্রিয় শহর খুলনাতে গিয়েছিলাম। পথে ঘাটে চলতে ফিরতে এদিকে ওদিকে ঘুরতে নানা রকমের অপ্রত্যাশিত দৃশ্য আমাদের চোখে পড়ে। ঠিক তেমনই খুলনা ঢোকার পূর্ব মুহূর্তে আমার প্রিয় একটি জায়গাতে একদল ক্রেজি ইয়াং জেনারেশনের কর্মকাণ্ড দেখে আমার চোখ আটকে গেল। অনেকের দৃষ্টিতে এটা পাগলামি, আবার অনেকের দৃষ্টিতে এটা বিশেষ কসরতের অনুশীলন। আপনার দৃষ্টিতে এটা কি বা কিভাবে দেখছেন আপনি তাদের এই কর্মকাণ্ডকে? চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই পাগলাটার কর্মকাণ্ড দেখেন। ওর কাজকর্ম দেখে মনে হচ্ছে কি যে ভবিষ্যতে বাংলাদেশে এক চাকার বাইক আসবে, আরও আগে ভাগে সময় থাকতে সেটা চালানোর প্র্যাকটিসটা সেরে নিচ্ছে। আবার রাত ধরে ঘুরে ঘুরে কি ও ড্যান্স প্র্যাকটিস করছে কিনা কে জানে। এটা কোনো কাজ? আর এই যে কুমড়ো পটাশ, তো শরীরের সাথে বেটা যায় এটা। আর এই যে দেখেন দেখেন ওর চালানোর স্টাইল দেখে মনে হচ্ছে কি ও কোনি মোটামুটি মঙ্গল গ্রহ অথবা বঙ্গবন্ধু স্যাটেলাইটে বাইক চালাই উঠে যাবে। এই দেখেন, মানে ও দুই দিকে ছড়াই দিয়ে ও বোঝাতে যাচ্ছে যে ভবিষ্যতে আমি বাইক রাস্তায় চালাবো না মনু, আমি বাইক চালাবো হাত ছড়াই দিয়ে আকাশে বাতাসে ঘুরে বেড়াবো। সাবাস। দেখতে থাকুন। ওরে দাদুরে, বাইকের যদি জবান থাকতো তো এখানে চিল্লাই পাল্লাই তোদের হাত পা ধরে ক্ষমা চাইতো যে বাবারে আমারে ছেড়ে দে, বাইক হয়ে জন্ম নেওয়াটাই আমার পাপ হয়েছে। এই দেখেন, ওর এক চাকায় চালানোর সাথে সাথে ঘুরে ঘুরে ও হচ্ছে নাচের প্র্যাকটিসটাও সেরে নিচ্ছে। ভবিষ্যতে তোমারে বাংলা সিনেমার অভিনয়তে কাজে লাগার একটা সম্ভাবনা আছে, চালাই যাও বাবু। রাস্তাঘাটে বাইক নিয়ে বেরোনোর পরে এরকম দুই একটা স্পাইডারম্যান যদি সামনে খপ করে চলে আসে তাহলে স্যাত করে পরান্ডা সাত আসমানে উঠে যায়। আর এই দেখেন এই মালটার কর্মকাণ্ড দেখেন। ওরে দেখে মনে হচ্ছে কি ও চাকাওয়ালা জুতো চালাচ্ছে অথবা সাগরে সার্ফিং করতে বেরোইছে। তোরা যে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবি? সাবাস, তোমার গন্তব্য হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, চালায় যাও বাপা। ঠিক আছে, চালায় যাও। মানে এই সমস্ত তার ছিঁড়া দেখলে মনে হয় কি দুনিয়ায় কি আর কিছু প্র্যাকটিস করার নেই রে বাবা। যাই হোক দাদু, রাস্তাঘাটে এরকম বিভিন্ন ধরনের পাগলামি আমাদের দেখে যেতে হবে আর আজকাজ করে যেতে হবে, কারণ এটা বাংলাদেশ। এখানে সব কিছুই সম্ভব। জীবনটা হাতের মুঠোয় নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। বাংলাদেশে বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হয় নিজের ভুলের কারণে না, অন্যের ভুলের কারণে। এটাই আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের প্রকৃত চিত্র। এগুলো মেনে নিয়েই অতি সাবধানতার সহকারে পথ চলা ছাড়া কোনো বিকল্প নেই। ওদের এ সমস্ত কর্মকাণ্ডের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কিছু প্রশ্ন করতে চাইলেও সাহসের অভাবে সেটা পারলাম না, কারণ ওরা ওখানে সংখ্যাগরিষ্ঠ। আমার টাক মাথার নিরাপত্তার কথা বিবেচনা করে মনে মনে যা বলার বলে ওখান থেকে চলে আসলাম। রাস্তাঘাটে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। প্রিয় দাদুরা, আপনাদের সকলের নিরাপদ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।